কারণ একটাই, দুর্নীতি করে করে, চুরি করে করে, লুট করে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে রাখা হয়েছে। এই টাকার হিসাব নেবে দেশের জনগণ, কাউকেই ছেড়ে দেব না। বাংলাদেশের মানুষ কাউকেই ছাড়বে না। একটা একটা করে টাকার হিসাব করে নেব, পাই পাই করে হিসাব করে নেব, ছাড়বো না। জনতার আদালতে বিচার হবে, জনতার আদালতে বিচার হবে। এই জন্য কোমর বেঁধে মাঠে নামতে হবে। সংগ্রাম চাই, আপোষ না সংগ্রাম। জোরে বলুন, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। ন্যায় নীতি এবং মানবাধিকারের কোন তোয়াক্কা করে না, তাদের কাছে মানবাধিকারের দাবি তোলা এটা আর এক আহাম্মকি কাণ্ড কারবার ছাড়া আর কিছু নয়। এই দখলদার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পক্ষ যারা অবলম্বন করে, তাদের পক্ষে যারা সাফাই গায়, তাদেরকেও আমরা মানব জাতির দুশ্মন আর শত্রু বলতে বাধ্য বাধ্য বাধ্য। মুসলমানের শত্রু না, লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল, যার অর্থ বাংলাদেশীয় পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে যাওয়া যাবে, কিন্তু দখলদার ইসরায়েলে যাওয়া যাবে না। এই কথা লেখা ছিল, নিষেধাজ্ঞা লেখা ছিল। স্বাভাবিক কারণে বাংলাদেশ সরকারকে জিজ্ঞেস করতে চাই, জমিয়তের এই মঞ্চ থেকে জিজ্ঞাসা করতে চাই, কেন এই নিষেধাজ্ঞা বাংলাদেশের পাসপোর্ট থেকে প্রত্যাহার করা হয়েছে? বাংলাদেশের মুসলমান জবাব চায়, জবাব চায়, জবাব চায়। নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দশকের পর দশক ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। পিঠ তাদের দেয়ালে ঠেকে গেছে। অত্যাচার, দমন, পীড়ন সইতে সইতে তারা নিরুপায় হয়ে, অনন্যপায় হয়ে তারা প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের অধিকার আদায়ের সংগ্রামকে সফলতার দ্বার প্রান্তে নিতে তারা নতুন এক অপারেশন, মিশন আর ভীষণ শুরু করেছে। আমরা সুদূর বাংলাদেশ থেকে, উত্তর জনপদ থেকে আমরা তাদের এই মিশনের প্রতি সংহতি প্রকাশ করছি। বাংলাদেশ নামক এই রাষ্ট্রে বর্তমান জনসাধারণ সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অসংখ্য সমস্যায় জর্জরিত। আজকে যখন ঢাকা থেকে রওনা করি, বাসায় পরিবার বলছে, সন্তান বলছে, বাবা এই 2 দিন আগেও 100 টাকা 90 টাকা পেঁয়াজ কিনেছি, আজকে বাজারে গিয়ে দেখি 110 টাকা 20 টাকা পেঁয়াজের কেজি। ঢাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠে গেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে রিজার্ভ শর্ট, আজকে ডলার সংকট, আজকে ব্যাঙ্গুলি দেউলি হওয়ার পথে। কেন গ্যাস নাই? কেন বিদ্যুৎ নাই? কেন জ্বালানি সংকট? বহির্বিশ্বে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমলেও বাংলাদেশে কেন কমছে না? কেন আমরা জানতে চাই।